পঞ্জিকা মতে একাদশী থেকে 2026-এর ভোটকে সামনে রেখে রীতিমতো ঘর গোছানো এবং প্রচারের কাজ শুরু করে দিল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। রোববার থেকে প্রতিটি ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনের মাধ্যমে কার্যত ভোট প্রচার শুরু করতে চাইছে রাজ্যের শাসক দল। এসব সম্মেলনে দলের সাফল্য এবং রাজনৈতিক বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য 50 জনের তালিকাও তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক এবং জেলার নেতারা। অন্যদিকে 2026-এ ভোট, তার আগে এখনো পর্যন্ত দলের নতুন রাজ্য কমিটি চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। এ অবস্থায় শুক্রবারে শহরে এসে পৌঁছেছেন 2026-এর লক্ষ্যে দলের দুই পর্যবেক্ষক, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। বিজেপি সূত্রে খবর, দুদিনে দলের রাজ্য পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলবেন তারা। শুক্রবারে বিমানবন্দর থেকে সোজা সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে আসার পর দুজনেই বৈঠক করেছেন সৌমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের সঙ্গে। দলের বর্তমান রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য নেতৃত্বের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন তারা। মনে করা হচ্ছে 2026-এর ভোটমুখী প্রচারের দিকে নজর রেখে বিজেপির নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কমিটি গঠন কদিনের মধ্যে সেরে ফেলা হবে। অন্যদিকে এই বৈঠকে রাজ্যের আরেক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। অলরেডি তো দামামা বেজে গেছে, আমাদের জবে থেকে ইলেকশন প্রভারই ঘোষণা হয়েছে। আজকে প্রথমবার এসছেন, দেখা হবে আমাদের সাথে, এটাই আছে। 2026 আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকেই নয়, আমরা প্রথম দিন থেকেই, অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে। পাশাপাশি একেবারে মণ্ডল থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে জেলা, প্রত্যেকটা স্তরে আমাদের সাংগঠনিক যে শক্তি সেটা কিন্তু শ্রীবৃদ্ধি করেছে। পর থেকে আমরা নিতে চলেছি, সেই বিষয়ে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া।